আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। আজকে হলো শুক্রবার, আজকে হলো ইলিশ পোলাও রান্না হচ্ছে আদ্রির জন্য, তাই না আদ্রি? আদ্রি আজকে কি করে খাবে বলো তো? তো আদ্রির বাবা কি নিয়ে আসলো? আদ্রি সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টিরা, সবাই ভালো আছে? আমি অনেক ভালো আছি। নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমি আদ্রি। জি, আদ্রি চলে আসলো একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে আদ্রি তোমার পাপা কি কি ফিশ নিয়ে আসছে এগুলো দেখাবে না? প্রথম হলো কি চিকেন, তারপরে তারপর হলো পুঁটি, তারপরে কি দেখি রুই, হ্যাঁ, তারপরে কি আদ্রির চিংড়ি, এই তো চিংড়ি নিয়ে আসলো। আর এটা পোয়া মাছ, এই তো। এই যে আজকে আমাদের এই মাছের বাজার এগুলা। এই তো মাছগুলা এখানে হলো পোয়া মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, আর হলো মুরগি। এগুলো হলো আমাদের সারা মাসের বাজার, না জি? আমাদের পোয়া ফিশ ফিশ না, হাজি বাবা, পোয়া ফিশটা একটু নরম হয়েছে। আর এই যে আদ্রি চিংড়ি, চিংড়ি অনেকগুলো আছে আরো ফ্রিজে। আদ্রি চিংড়ি ফিশ, এই যে আদ্রি রেখে যাও, এই আদ্রি চিংড়ি। ওয়াও, দেখেছো আদ্রি চিংড়ি? আদ্রি দেখেছো? ওয়াও, আবার বলো। হ্যাঁ, এগুলো আদ্রির ফেভারিট মাছ, তাই না? আমাদের হ্যাঁ, পাগলা ফালিয়ে দিও না। আচ্ছা, পাগুলো ফালিয়ে দিব না। আর বাবা এটা খাবে হলো পাগলা। একদম দেশি পুঁটি মাছ। প্যাকেটটা খুলে দেখাচ্ছি। পুঁটি মাছগুলো অনেক সুন্দর হয়েছে, চকচকা ঝকঝকা, একেবারে তাজা, তাই না দি? শীতের দিন পুঁটি মাছ খেতে অনেক ভালো লাগে। আর দিবাও মোড়া দেখো না, এই যে এটা হলো রুই মাছটা। বড় মাছ আনলে আমাদের কেটে নিয়ে আসে, ছোট মাছগুলো আমি কাটি। আর এটা হলো মুরগি। এই হলো আমাদের আজকের বাজার, মাছের বাজার। তো আমার গুছানো গাছানো সব শেষ। দেখেন ফ্রিজটা কি পরিমাণে ভরে আছে। এই তো গোছানো শেষ, সব কিছু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আবার। আর আদি তো শুক্রবার মানেই মোবাইল আর মোবাইল, খাওয়া দাওয়া নেই, শুধু পাপার মোবাইল নিয়ে গেমস খেলা। কিন্তু আদ্রির পরীক্ষা আসছে, আদ্রির কোনো চিন্তা নাই, তাই না? কিন্তু আদ্রি মাসাল্লাহ সব পারে, তাই না মা? আদ্রিকে নিয়ে পড়াশোনা নিয়ে এত চাপ দিতে হয় না, সারাক্ষণ পড়তে বসাইলেই পড়া হয়ে যায় না, 1 ঘন্টা পড়ার মতো পড়লেই হয়। তো আমার মেয়ের মেধা মাসাল্লাহ অনেক ভালো। আবার সামনে ক্লাস পার্টি আসছে আদ্রির, তাই না আদ্রি? আদ্রি নাচ গান নিয়ে এই রান্নাঘরের অবস্থা নাজাহাল। আর এই যে, তো সব কিছু আপনাদের সাথে হ্যাঁ শেয়ার করব। তো আমাদের বাসায় এক একজন এক এক মাছ খায়। আদ্রি খায় চিংড়ি, তারপর হলো চিকেন, আদ্রি বাবা রুই, আর আমি হলো ছোট মাছ খেতে খুব পছন্দ করি। আজকে না, তো আজকে বাবা পুঁটি নিয়ে আসছে আর পোয়া। এই মাছগুলো শীতের দিন খেতে অনেক ভালো লাগে। মাছগুলো সবগুলো মাছ খুব টাটকা ছিল। আপনার ভাইয়া খুব সুন্দর মাছ চিনে নিয়ে আসতে পারে, সব সময় না, মাঝে মাঝে পারে। তো এটা আমাদের মাসের পুরো বাজার। কি খাচ্ছ আন্টি? চকলেট? আচ্ছা, খেতে থাকা। দেখেন আন্টি কিরকম করছে। চকলেট খাওয়া শেষ হয়েছে, তুমি ওই রুটিটা খাও ডিম দিয়ে বাবা। আদ্রির শরীরটা অনেক খারাপ, জানেন না? আদ্রির জ্বর ঠান্ডা একেবারে শুকায় গেছে। আদ্রির মনে হয় 1 মাস হয় ঠান্ডা লাগছে, মানে ঠান্ডার ওষুধ শেষ, আদ্রির ঠান্ডাটা সারতেছে না, এত পরিমাণে ঠান্ডা লাগছে, তাই না মা? কোথায় আমার মাটা? হ্যাঁ, আদ্রির ভিডিওটা যাদের ভালো লাগবে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না। এখন আমি ইলিশ পোলাওটা রান্না করে নেব, সেই জন্য চুলাতে তেল দিয়ে দিছি কড়াইতে। এখন হলো রান্নাটা করব। তো এই যে ইলিশ পোলাও, আমি তো একা একা ভিডিও করি, পুরো রেসিপি আপনাদের সাথে ওইভাবে মানে করতে পারি না। একা একা যতটুকু পারি ততটুকু করে আপনাদের সাথে দেই। তো আপনারা যদি দেখতে চান ওইভাবে যে কীভাবে ইলিশ পোলাও আপু রান্না করলেন বা কী, তো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে আজকের ইলিশ পোলাও রান্নার জন্য মাছ টাছ তো সব কিছু গুছিয়ে গেছে রাখলাম। আর সংসারের কাজ করতে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি সংসারকে, মানে সংসারের প্রত্যেকটা কাজ আমি অনেক ভালোবেসে করি, অনেক ভালো লাগে। এই যে আমার দুষ্টুটা চলে আসছে, আদ্রিমণিটা। যা বাবা, এটা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে আমি রাগ করবো। তো ভালোবেসেই সব কাজ করি। যখন আমার শাশুড়ির সাথে ছিলাম তখনও সব ভালোবেসে কাজ করতাম। তো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমার রান্না খেতে খুব বেশি বেশি পছন্দ করে, খুব ভালোবাসে। আমার রান্না বলে খুব মজা হয়। আমার মামা শ্বশুর আমার রান্না খেতে খুব ভালোবাসে। যদি আজকে মামা আসতো আমাদের বাসায়, ইলিশ পোলাও খেতে পারতো। মামা ভিডিওটা দেখে থাকলে চলে আসেন ইলিশ পোলাও খাওয়ার জন্য। হ্যাঁ। তো আমার মামি শাশুড়ির রান্নাও খুব মজা। যখন আমার শ্বশুরবাড়িতে আমরা একসাথে ছিলাম তখন হলো মানে এসে মামি মামা ওই যে শশী বাবু ওরা বেড়াতে আসতো একসাথে, আমরা অনেক মজা হতো। মামি যতদিন থাকতো মামি রান্না করতো, আমরা খেতাম, মানে একটা ঈদের দিনের মতো সময় কাটতো। আমার মামা খুব ভালো, মামি শাশুড়িও খুব ভালো, তারা খুব সহজ সরল, মানে এত ভেজাল টেজাল বুঝে না। আর ভালোবাসা মানে ননদের বাসায় এসে ভালোবাসা সব করতো, রান্না বাড়া করতো। ওই দিনগুলো খুব ভালো কাটছে। আসলে বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। আর এখন বললেও ওনারা আমাদের বাসায় আসবো না থাকতে, মানে যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, একটা সময় তো এরকমই থাকে। তো আমার নানা শ্বশুর ছিল, উনিও আমার খুব ভালোবাসতো, আমার রান্না তো অনেক বেশি পছন্দ করতো। আমি পোয়া মাছ রান্না করতাম একটা ধইনা পাতা দিয়ে, ওইটা আমার শাশুড়িও পছন্দ করতো, আমার নানা শ্বশুরও খুব পছন্দ করে ভালোবেসে খেত। এই ভালোবাসাগুলো আমার কি আর বলবো, এত ভালো লাগতো। একটা কিছু কিছু মানুষ আছে ক্রেডিট নেয়, শাশুড়ি রান্না বাড়া করে খাওয়ালো, এই করলো সেই করলো, ওইটা কোনো ক্রেডিট না। আমি যদি শাশুড়িকে রান্না বাড়া করে কাজ করে প্রতিটা কাজ ভালোবেসে মন থেকে করে যদি খাওয়াতে পারি, সেটাই ভালোবাসা, ঠিক না? শাশুড়ি কেন আমার কাজ করে খাওয়াবো? আমি তার ছেলের বউ, সম্পূর্ণ দায়িত্বটাই আমার, তাই না? ওনার রান্না বাড়া করে সব কিছু করে খাওয়ানোর দায়িত্ব আমার। তো অনেকে ভাবে ক্রেডিট নেয়, আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়াচ্ছে, এটা মনে করে অনেক বড় একটা ক্রেডিট। আসলে এটা কোনো ক্রেডিটই না। মানে সস্তা মানুষের তো সস্তা চিন্তা ভাবনা থাকবেই, তাই না? ওইসব চিন্তা ভাবনার মানুষের কথা নাই বলি। কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আমার রান্না অনেক ভালোবাসে। আমার হাজব্যান্ড তো এক কথায় আমার রান্না ছাড়া তো উনি অন্য কারোর রান্না চিন্তাই করতে পারে না, উনি এত ভালোবেসে আমার রান্নাটা খায়। এই যে মা, যাও তুমি করো পোলাওটা। এখন এই যে চালটা দিয়ে দিয়েছি, এটা কষানো হলে পানি দিয়ে তারপর পোলাওটা হলে মাছগুলো দিয়ে দিব, তাহলে ইলিশ পোলাও হয়ে গেল। তো যা বলতে নিলাম, মানে শ্বশুরবাড়িতে যতদিন ছিলাম ভালোই কেটেছিল। এখন দূরে আছি, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই ভালোবাসা আছে আমার জন্য, সবাই আমাকে খুব সম্মান করে, সবাই করে। একটা দুইটা মানুষ না করলে তাতে কোনো প্রবলেম নেই। তো আমার মামা শ্বশুর, আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। মানে এটা হলো না দেখলে বুঝবেন না। কিছু কিছু মানুষ অনেক হিংসা করে, হিংসা করে কিছুই করতে পারবো না, তাই না? কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, যে যতই যাই বলুক, ওই ভালোবাসা থাকবেই, তাই না? যখন আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম যাই, শাশুড়ির বাসায় একটা বুয়া ছিল। তো আমি বলছি, মা আপনি বুয়াটাকে না বললা দেন, কাজগুলো আমরা দুইজনই করতে হবে। 3টা রুম ছিল, তো ওই কাজ মিলামিশা আমি আমার শাশুড়ি করতাম, রান্না বাড়া করতাম আমি, মানে দুইজন। আমার শাশুড়ি আমাকে কাইটা কুইটা দিত, রেডি করে দিত।
মানে দুজনে খুব মিলমিশ করে কাজকর্ম করতাম। কাপড় চোপড় ধোয়াও আমার দেবরের কাপড় চোপড় এগুলো আমি ধুয়ে দিতাম। তারপরে শাশুড়িটা মানে আমার শাশুড়ি ওনার নিজের কাজ নিজে করতে পছন্দ করে বেশি, উনি ওনারটা ধুয়ে ফেলতে গোসল টোসল করে। তো আমাদের ভিতরে খুব ভালো একটা বন্ডিং ছিল, সেটা নাই বলি। আর মানুষের কিছু কিছু মানুষের জ্বলবে খুব। তো দিনগুলো ভালোই গেছিলো, এখনও আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে আছি তাও ভালো আছি, কাছে ছিলাম তখনও ভালো ছিলাম। তো এরকম ভালোটা যেন সবসময় থাকতে পারি, এটাই আপনারা সবাই দোয়া করবেন। মানে কি আর বলবো, শাশুড়ির সাথে থাকাকালীনও মানে আরামও করতাম, মানে দুজনের মিলমিশটায়। তো মানে একা একা থাকা কি আর ভালো লাগে বলেন? যৌথ ফ্যামিলির সাথে থাকার মজাটাই আলাদা, তাই না? এখন সময় কাটে ওই যে মেয়ের স্কুলে নিয়ে যাই, সংসারে কাজ করি, রান্না বাড়া করি, এভাবে সময় চলে যায়। এই তো, এর নামই সংসার, এর নামই জীবন, তাই না? সংসার মানে এই তো কাজকর্ম, রান্না বাড়া, এটাই। তো আমার ইলিশ পোলাও হয়ে গেছে। তো আরও মাছ আছে ভিতরে, ওখানে উপরে এগুলো দিয়ে দিলাম। তো এই যে ইলিশ পোলাও, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো আদ্রির বাবা খেয়ে এটার রিভিউ দিবে। তো এই যে ইলিশ পোলাও আজকে পর্যন্তই শেষ, পোলাও রান্না করা। এই যে দেখেন, কারোর যদি খেতে ইচ্ছে করে চলে আসবেন। আর মামা, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ইলিশ পোলাও খাইতে চলে আইসেন। আজকে শুক্রবার আসলেন না তো। এই যে যার যার খেতে ইচ্ছা করবে ইলিশ পোলাও, আমাদের বাসায় চলে আসবেন, খাওয়াবো। আজকে সারাদিন শুধু বাজার, মাছের বাজার দেখালাম, ইলিশ পোলাও রান্না দেখালাম। এখন হলো একটু, এই তো একটু শুকনা বাজার নিয়ে আসছে আন্টির বাবা, তো এগুলো একটু এখন গুছাবো। তো সারাদিনটা কি করি না করি সব যেহেতু শেয়ার করি, তো এটাও শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে ডিম নিয়ে আসছে আন্টির বাবা। ডিম তো আমাদের বাসায় ডিম ছাড়া তো চলবেই না। আমাদের মাসে মাত্র 60টা ডিম লাগে, বেশি না। আদ্রির বাবা তো ডিম ছাড়া চলতেই পারে না, ডিম ওনার খেতেই হয়। প্রতিদিন সকালে নাস্তায় একটা ডিম লাগবেই। আদ্রি মাঝে মাঝে খায়, সব সময় খেতে চায় না। মাঝে মাঝে একটু, মাঝে মাঝে আবার একটু রান্নাও করি ডিম ভালো লাগলে। সব সময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তার পাশাপাশি একটু ডিম বা ভর্তা টর্তা বা এগুলো খেলে ভালোই লাগে। ডিম আমি মাঝে মাঝে রান্না করি, ভুনা করে জিরা দিয়ে রান্না করি, যেভাবে খেতে চায় আদ্রির বাবা ওইভাবে রান্না করে ফেলি। তো এগুলো এখন গোছাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালোই লাগে। তো এটা হলো মাত্র এই যে একবার নিয়ে আসলো, একসাথে তো 60টা ডিম নিয়ে আসে না, 30টা করে নিয়ে আসে। তো সব তো একসাথে এতগুলো ডিম তো ফ্রিজে রাখাও সম্ভব না। তো এগুলো রাখি, এগুলো শেষ হতে হতে আবার নিয়ে এসে পড়ে। আদ্রির বাবা আজকে ডিমগুলোও কিন্তু ছোট, বেশি বড় না। বলো পাপা ডিমগুলো একটু ছোট, বড় না। এই যে এই তো ডিমগুলো হয়ে গেছে গুছানো, এগুলো ফ্রিজে রেখে দিব। আর এই তো বিস্কুট নিয়ে আসছে আদ্রির বাবা, দেখেন কতগুলো বিস্কুট নিয়ে আসছে। চানাচুর নিয়ে আসছে, এই চানাচুরটা আদ্রি খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য নিয়ে আসছে এটা আদ্রির জন্য। আর এই যে বিস্কুটগুলো রাখবো এখন। বিস্কুট কি হয়, আমাদের হলো সুগন্ধার থেকে বিস্কুট আনলে ওইভাবে খাওয়া হয় না। আর আমাদের বাসায় ওরকম কোনো গেস্টও ওরকম আসে না ওইভাবে, যারা আসে এই এই হালকা পাতলা নাস্তা দিয়ে চলে যায়,
সেজন্য এই বিস্কুটগুলো সবসময় বাসায় রাখার চেষ্টা করি। কেউ আসলে তো আর এভাবে তো আর দেখা যাবে না, খালি মুখে তো কাউকে পাঠানো যায় না, তাই না? মেহমান আসলে তো খুব ভালো লাগে, তো তাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা রাখা হয়। এই যে আমাদের বাসায় বিস্কুট অনেক মানে নষ্ট করা হয় খাওয়ার থেকে বেশি। একটা বিস্কুট যেমন একটা খুইলা খাওয়া হইলো, তারপরে হইলো ওইভাবে রেখে দিল, মানে এক এক কৌটাতে বিস্কুট করে থাকে। সাথে এই যে ট্যাং আনা হয়, এই ট্যাংটা আদ্রি খেতে পছন্দ করে, স্কুল থেকে আসে আইসা একটু ট্যাংয়ের শরবত খায়, তো এগুলো আদ্রি বাবা অনেকগুলো করে আয়না রেখে দেয় এই ট্যাংগুলো। এই দেখেন কতগুলো করে আয়না, অনেকগুলো ট্যাং নিয়ে আসছে। তো এই যে বিস্কুটগুলো আর কয়েকটা আছে। এই তো যা যা আজকে সারাদিন করলাম আপনাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের সাথে আমাদের মাসের বাজারগুলো শেয়ার করলাম, তাই না আদ্রি? এটা হলো আপনাদের আদ্রির দুধ, এই যে এটা তোমার। এই হলো গুঁড়া সাবান, হ্যাঁ, আদ্রির রসুন তেল আমাদের, হ্যাঁ এখানে এখানে রাখো আদ্রি। এই তো সারা মাসের বাজারগুলো আজকে মাছের বাজার শেয়ার করলাম। তারপরে হলো এটা কি বাজার বলো তো? চা পাতা, হ্যাঁ চা পাতা, ফ্যান লাগবে, লবণ, টেস্টিং সল্ট, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ডিম্বার, হ্যাঁ হ্যাঁ এইদিকে সস, তেল এখানে রাখা, অয়েল, টিস্যু, আগে রাখো কিনে করে হবে, আগে আঙ্কেলদেরকে দেখাচ্ছ তুমি। এটা হলো লবণ, লবণ, পাপরিকা, আবার হ্যাঁ এটা পরে, এটা হলো চায়ের জন্য দুধ, সাবান, পেপসোডেন্ট, লোশন, এটা হলো পাপা, তোমারটা আলাদা, হ্যাঁ এগুলো শ্যাম্পু, আরো কিছু বাজার, অনেক বাজার আছে তাই না? শুকনা মরিচ, হ্যাঁ ধরো দিচ্ছি, দেখেন আমি মসুর ডাল এখানে রাখতে হবে বাবা, এটা চিনি, চিনি, জিরা, অবশেষে জিরা পাওয়া গেছে তাই না? এই যে আটা, এটা হলো ময়দা, এই যে আটা, আর এটার ভিতরে চাল। এই হলো আমাদের মাসের বাজার। আর এখন শুধু এই বাজারে আমরা শুধু তেলটা পাইনি, তেল কোথাও পাওয়া যাচ্ছে না, তেলটা আর আলু আর কি যেন বাকি আদ্রি, না আদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।